এরকম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বিষয় যে অর্থাৎ প্রশ্নটি দেওয়া আছে বার্ষিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে। তো খ বিভাগের প্রথম পর্বে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম যে ক থেকে তোমাদের পর্যন্ত এর সমাধান দেখেছিলাম। তো আজকে হচ্ছে চ থেকে দেখবো, চ থেকে হচ্ছে শেষ পর্যন্ত। যারা ভিডিওটি দেখেনি অবশ্যই ভিডিওটি দেখবা, ঠিক আছে? তো যা হোক, এখানে তোমাদেরকে আমরা এখন চ থেকে শুরু করব। চ নাম্বার যেটি দেওয়া আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1 দেওয়া আছে। তার মানে পিতা যেহেতু আগে দেওয়া আছে, তার মানে এটা পিতার, ঠিক আছে? 4টা হচ্ছে পিতার এবং পুত্রের হচ্ছে 1, মানে 4/1 হচ্ছে পুত্র। এবং পিতার বয়স যদি 40 বছর হলে পুত্রের বয়স কত? এটা কিন্তু খুবই সহজ অঙ্ক, কেননা যেহেতু 4 দেওয়াই আছে, 4 অর্থাৎ 4/1 মানে পিতার বয়স যদি 40 হয় তাহলে পুত্রের বয়স কত হবে? অবশ্যই 10 বছর হবে। তো চলো আনসারটা দেখা যাক। তো দেখার সমাধান দেওয়া আছে, পিতার বয়স 40 বছর এবং পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 4:1। তো সুতরাং পুত্রের বয়স আমরা লিখতে পারি উপরে 40 যাবে, নিচে 4। তো এটা যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ 4×10=40 এবং দশককে 10, মানে 10 বছর। উত্তর, পুত্রের বয়স কত হবে? 10 বছর। এটাই আমাদের আনসার। তো তারপর দেখো 6 নম্বরটা। আচ্ছা, হ্যাঁ, 6 নম্বরটা দেখো যে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 45, মানে দুইটার যোগফল একসাথে দেওয়া আছে 45। তো ছোট সংখ্যাটি যদি ওয়াই হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। মানে ছোটটা যদি ওয়াই হয় তাহলে বড়টা কি হবে? y+1, তাই না? তো চলো আনসারটা দেখি আমরা, তাহলেই বুঝতে পারবো। তো ধরি ছোট সংখ্যাটি ওয়াই, এটা তো দেওয়াই আছে, এবং বড় সংখ্যাটি কি হবে? ওয়াই সাথে তুমি 1 যোগ করে দাও, তাহলেই তো বড় হয়ে যাচ্ছে এটা সে, তাই না? এখন প্রশ্ন মতে y+y যোগ হচ্ছে 1 এবং k = 45। 45 আমরা কিন্তু যে প্রশ্ন পেয়েছি, ঠিক আছে? তো এখন দেখো, একটি ওয়াই, দুটি ওয়াই, তার মানে 2y। তো প্লাস হচ্ছে 1 কত? 45। তো 2y 45, আর 1টা যদি আমরা ডান পাশে আনি মাইনাস হয়ে আসবে। তার মানে কি হবে? অর্থাৎ ওয়াই সমান সমান আমাদের কত থাকতেছে? 44 থাকতেছে। এই 44, এই 2 যাবে কত আমাদের? এই 44কে ভাগ যাবে, ঠিক আছে? তো 44কে আমরা ভাগ করলাম, তো আমাদের কত আসে? ওয়াই সমান সমান কত আসে? 42। এটাই আমাদের আনসার। তো বর্গের নাম্বারটা দেখো যে একটি সংখ্যা হচ্ছে এক্স, ঠিক আছে? এখানে বলা আছে একটি সংখ্যা এক্স এবং সংখ্যাটি দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটি 3 গুণ হয়। তো সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো। তো চলো এই অ্যান্সারটা দেখি আমরা। তো এখানে দেখো যে ধরি সংখ্যাটি এক্স, তাই না? তো দেওয়াই আছে সংখ্যাটি এক্স এবং সংখ্যাটির দ্বিগুণ মানে কি? এক্স একটা সংখ্যা, এটার দুইগুণ মানে হচ্ছে 2x, আর সংখ্যাটির 3 গুণ মানে কত? 3x। একই কথা। তো প্রশ্ন মতে 2x+5, 5 কোথায় পেলাম? এই যে এখানে যোগ করার কথা বলছে। তো আমরা হচ্ছে 2x এর সাথে যোগ করলাম 5 আর 3x, ঠিক আছে? তো বা হচ্ছে আমরা এই 2x এবং হচ্ছে 3টা এই পাশে নিয়ে আসলাম, 3xটা এই পাশে নিয়ে আসলে বাম পাশে মাইনাস হয়ে আসবে, -3x যেগুলো আমাদের কত? আবার 5টা আমরা যদি এই পাশে নেই, মাইনাস হয়ে ওই পাশে যাবে, ঠিক আছে? এখন দেখো -x সমান সমান কত? -5। মানে 3টা এক্স থেকে তুমি যদি 2টা এক্স বাদ দাও তাহলে মাইনাসের একটা এক্স থাকে, আর মাইনাস তো 5 রয়েছে। তো তারপর হচ্ছে না কি করতে হবে? বা হচ্ছে x = 5। এখন কিভাবে হলো? মাইনাস কাট গেল কেন? কারণ এই পাশের মাইনাস, এই পাশের মাইনাস, এটা দুইটা কিন্তু কাট যায়, ঠিক আছে? তো সুতরাং নির্ণয় সংখ্যাটি 5, আমাদের আনসারটি হয়ে গেল। তো জোড়া নাম্বারটি দেখো যে দুটি গণাকৃতি বাক্সের মধ্যে ছোট বাক্সটির উচ্চতা 2 একক এবং বড় বাক্সটির উচ্চতা 6 একক। তো বড় বাক্সটিতে কতটি ছোট বাক্স রাখা যাবে? ঠিক আছে, তো চলো আনসারটা দেখি। তো বড় বাক্সটিতে ছোট বাক্স রাখা যাবে কত? জাস্ট হচ্ছে তুমি ভাগ করে দাও, এই 6কে 2 দ্বারা ভাগ করে দিবা। 3 দুগুণে 6, 3টি, উত্তর 3টি, শেষ। ঠিক আছে, এটা খুবই সহজ। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, চিত্রে প্রদর্শিত আয়তাকার বোর্ডটির পরিসীমা নির্ণয় করো, তাই না? এখানে দেওয়া আছে এক্স প্লাস হচ্ছে কি 5 মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? এবং প্রস্থ দেওয়া আছে তো 3 মিটার। তো আয়তাকার বোর্ডটির কি করতে হবে? পরিসীমাটা বের করতে হবে। তো এই নম্বর আনসারটা আমরা এখন দেখি। তো আমরা লিখতে পারি কি, যে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে কি এক্স প্লাস 5 মিটার এবং প্রস্থ হচ্ছে কি 3 মিটার, তাই না? তো সুতরাং পরিসীমা এই 2 এবং দৈর্ঘ্য গুণ কত? প্রস্থ। তাহলে 2 আমরা হচ্ছে কি এখানে দৈর্ঘ্যের মান কত পেয়েছি? এক্স প্লাস 5, এটা বসালাম, এবং হচ্ছে প্রস্থ কত রয়েছে আমাদের? 3, এই যে যোগ 3, ঠিক আছে? তারপর আমরা দিতে পারি কি 2x, এখানে আমরা গুণ করব, এই যে ব্র্যাকেটের ভিতরটা গুণ করব। তো 2x আমরা দিলাম
প্লাস চিহ্ন দিব এবং 5 দুগুণে 10 10 দিলাম, আবার 3 দুগুণে 6 যোগ 6, ঠিক আছে। তো সমান সমান 2x প্লাস 10 6 সাথে যোগ করো 16, এটাই আমাদের আনসার। আচ্ছা 4 নম্বরটি দেখো, একটা চিত্র দেওয়া আছে তাই না, এ বি ডি সি একটা চিত্র দেওয়া আছে। তো এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ এবং ডিভিসি সমদ্বিবাহু বিন্দুর এবং বিডি সমান 6 একক এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ একক হলে এডি লম্বের দৈর্ঘ্য কত? আমাদেরকে এতে এ এবং ডি দেখতে পাচ্ছ, এটার লম্বটা বের করতে হবে বা দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক আছে। তো চলো একটা নম্বর আনসারটা দেখি, তাহলেই আরো সহজ হবে আমাদের। তো দেওয়া আছে বিডি সমান 6 একক, তাই না, যে এখানে দেওয়া আছে বিডি সমান, এই যেটা কিন্তু দেওয়া আছে 6 একক, তাই না। তো সুতরাং বিসি সমান কত? বিসি সমান আমরা এই 6 এর সাথে ডাবল হবে, তাহলে 6 যোগ হচ্ছে 6 একক, তাহলে 12 একক, তাই না। তো ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ একক, তো এটা তো দেওয়াই আছে যে 48 বর্গ একক ত্রিভুজের ক্ষেত্রফল। তো সুতরাং আমরা হাফ ভূমি গুণ উচ্চতা গুণ হচ্ছে সমান সমান কত? 48, তাহলে হাফ 12 গুণ হচ্ছে কি উচ্চতা সমান সমান 48। তো আমরা কি লিখতে পারি, বা হচ্ছে কি 12x উচ্চতা সমান সমান 48 গুণ 2, তাহলে উচ্চতা সমান সমান লিখতে পারি কত? 48 উপরে গুণ সবে কি আমাদের 2 নিচে চলে আসবে, যে 12 নিচে চলে আসবে। তো এটাকে যদি আমরা ই করি, মানে কাটাকাটি করি, তাহলে আমাদের 8 একক আসে, উত্তর 8 একক হবে, ঠিক আছে। তো এটাই আমাদের উত্তর ট নাম্বারটা। এবং ঠ নাম্বারটা দেখো যে 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তো মৌলিক সংখ্যা তো তোমরা জানোই, যেগুলো হচ্ছে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ জানা। যেমন 1 কে তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে? পারবে না। 3 কে ভাগ করতে পারবে? পারবে না। শুধুমাত্র ওই সংখ্যা দিয়েই পারবা, ঠিক আছে। তো যাই হোক, এরকম ভাবে হচ্ছে 60 থেকে ছোট, মানে 60 এর নিচে পর্যন্ত আমরা বের করতে হবে, এবং যখন করব ওইগুলোর মধ্যক কোনটা সেটা বের করবো আমরা, ঠিক আছে। এই ঠ নাম্বারটা খুবই সহজ। তো দেখো আমরা লিখলাম যে 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো, যেমন 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 রয়েছে, 47 51 57 59 59 পর্যন্ত আমাদের শেষ। কেন আমাদের বলছে যে 60 থেকে ছোট বলছে, তাই না। তো আমরা 60 এর উপরে গেলাম না, আর 61 পর্যন্ত গেলাম না, 59 পর্যন্ত গেলাম, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে মধ্যক নির্ণয় করতে বলছে, মধ্যক। এখন এগুলোর মধ্যে তুমি দেখো মধ্যক কোনটা আসে আমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10, মধ্যক কিন্তু 29 আসে, তাই না। এই পাশে গুণ 29 আসে, এটাই আমাদের মধ্যক। তো সুতরাং মধ্যক হচ্ছে কি 29। তো আমাদের ঠ নম্বর অঞ্চলটি হয়ে গেল। তো ড নাম্বারটা দেখো যে একটি টি-20 ম্যাচে বাংলাদেশের ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচের সারণীতে দেওয়া হলো। মানে ধরো একটা ম্যাচ হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দলের, তো সেখানে ওভার দেওয়া আছে, যেমন প্রথম ওভারে 6 রান নিয়েছে, দ্বিতীয় ওভারে 12 রান নিয়েছে, তৃতীয় ওভারে কত নিয়েছে? 10 রান, চতুর্থ ওভারে 3 রান নিয়েছে মাত্র, এবং পঞ্চম ওভারে 7 রান, এবং ষষ্ঠ ওভারে দেখো সবচেয়ে বেশি 15 রান নিয়েছে, তাই না। তো এখানে আমাদেরকে বলছে যে সংগৃহীত তো উপাত্তগুলোর সাহায্যে একটি রেখাচিত্র অঙ্কন করো। রেখাচিত্র অঙ্কন করে, যে এগুলো আমরা ব্যবহার করে রেখাচিত্র অঙ্কন করব, মানে এই কত ওভার কত রান নিল, এইভাবে হচ্ছে আমরা অর্থাৎ রেখাচিত্রে আঁকবো, ঠিক আছে। এই নাম্বারটা। তো চলো আনসারটা তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবা, খুবই সহজ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের রেখাচিত্র, আমি একটু ছোট করে দিচ্ছি যাতে করে পুরোটুকু দেখতে পারো। তো এখানে দেখো আমাদের হচ্ছে রান, এগুলো হচ্ছে রান, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এগুলো হচ্ছে আমাদের ওভার, প্রথম ওভার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এখন আমাদেরকে বলছে যে প্রথম ওভারে কত রান নিয়েছে? 6 রান, তাই না। তো এখানে গুণ 1 2 3 4 5 6 এই করে, এই যে এই ঘর সোজা হয়েছে, তো এখানে আমরা চিহ্নিত করলাম, ঠিক আছে। তো তারপরে ওভার কত নিয়েছে আমাদের? তারপরে হচ্ছে 12 রান নিয়েছে, তার মানে 12 পর্যন্ত যাও, তাই না। এই যে 11 12, এই যে এই পর্যন্ত আসছে, তাই না। তো তারপরে কত আসছে, কয় রান আসছে? তারপরে হচ্ছে আমাদের 10 রান, তো 10-এর ঘরে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের 3 রান, তো 3 রান কিন্তু দেখা যায় নিচে নেমে আসছে, যে এই সোজা 3 রান, ঠিক আছে। তো এই রেখাচিত্রটা তোমরা হুবহুব যেভাবে আছে এইভাবে আঁকো, আর একটু ছোট করে দিচ্ছি যাতে করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে ঠিক যেভাবে আছে এইভাবে আঁকো, বা আশা করি বুঝতে পারছো বিষয়টি কিভাবে আঁকতে হবে তোমাদেরকে। এখানে ওভার, এখানে রান, 5 রান 10 রান 15 রান 20 রান, ঠিক আছে। এইভাবে আমরা দিয়েছি, তো এখানে তোমরা হচ্ছে এইভাবে আঁকবা। তো এই ছিল তোমাদের আনসার, ঠিক আছে। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা দেখব হচ্ছে তোমাদের যে সৃজনশীল কিছু প্রশ্ন দেওয়া আছে, মানে রচনামূলক কিছু প্রশ্ন, 60টি প্রশ্ন তোমাদেরকে, অর্থাৎ 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে, এগুলো হচ্ছে আমরা দেখব। তো ক খ গ এগুলো আনসার দিব। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।